আমাদের প্ল্যানিংটা একদম সাডেন। হ্যাপিল্যান্ডে পৌঁছে ম্যাডাম হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ভ্লগটা স্টার্ট হচ্ছে আমার বাড়ি থেকে। তো ভাদ্র মাসে অ্যাকচুয়ালি আমি এসেছি আমার বাড়িতে, তো ওর বাড়ি থেকে ও এসছে। আজকে হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার। তো হ্যাপিল্যান্ডে যাওয়ার কথা, বাট দেখি কি করি, সেটা ডিসকাস চলছে যে কি করব, কোথায় যাব না যাব। গেলে পরে হয় বাইকে যেতে হবে, বাট অনেকটা লং ডিস্টেন্স, শিলিগুড়ি থেকে নেপাল বর্ডার ক্রস করে দিন আরও অনেকটা যেতে হবে, আর নইলে হচ্ছে পাহাড় সাইডে। তো আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো, কোথায় যাই না যাই পুরোটা শেয়ার করবো এই ব্লগে। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের প্ল্যানিংটা একদম সাডেন হয়, কোনো প্ল্যান থাকে না, মানে মাঝরাত্রে প্ল্যানিং হয় আমাদের। এরপর দুজনেই বেরিয়ে পড়ি বাইক নিয়ে। আর যাওয়ার পথে রাস্তাতেই ডিসাইড করে নিয়ে যে আজকে কোনো পাহাড়ের সাইডে যাব না, যাব নেপালে, যেখানে রয়েছে হ্যাপিল্যান্ড পার্ক। অনেক দিন ধরে ভাবছি সেখানে যাব, বাট যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি বাইক নিয়ে ফার্স্ট টাইম এতটা লং জার্নি করে যাচ্ছিলাম। কিছুটা ভয়ও লাগছিল আর মনে অনেকটা সাহস নিয়ে দুজনে বেরিয়ে পড়ি। তো সিটি সেন্টারটা পার করে সোজা যাবে, আর বাগডোগরা ক্রস করে দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেটা আছে সেটাও ক্রস করে একদম সোজা রাস্তাতেই যাবে। তোমাদের যদি প্রবলেম হয়, মানে নিজেরা যারা পার্সোনাল গাড়িতে যাচ্ছ তারা যদি একটু প্রবলেম হয়, গুগল ম্যাপেও দেখে নিতে পারো লোকেশন, অ্যান্ড কাউকে জিজ্ঞেস করে তোমরা যেতে পারো। যেটা আমরা বেশিরভাগ করেছি, যে কনফার্ম হওয়ার জন্য গুগল ম্যাপের থেকেও আমরা লোককে জিজ্ঞেস করে দেন আমরা ওই অতদূর পৌঁছেছি। অনেকটা দূর যেহেতু রাস্তাটা, তো যাওয়ার পথে আমরা একটু রেস্টের জন্য এখানে দাঁড়িয়েও ছিলাম। আমাদের এখান থেকে যেতে হবে অ্যাকচুয়ালি পানি ট্যাঙ্কি, মানে নেপালে ঢোকার ঠিক আগে পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, সেখানে তোমাদের পৌঁছতে হবে। তারপরে সেখান থেকে তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি হ্যাপিল্যান্ড পার্কটা কোন সাইডে পড়ে। তো পানি ট্যাঙ্কি যে আমরা পৌঁছেছি সেখানে কিন্তু চেকিং হয়, আর এখান থেকে চেকিং করে বেরিয়ে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম নেপালে যে ব্যাংক অফিস হয় সেখানটায়। সেখানে তোমাদের বানাতে হবে ভাউচার, বিকজ যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাবে তাদের একটা পারমিশনের দরকার হয়। তো এই ভাউচারটা কিন্তু তোমাদের করতে হবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নেপালে। এখন আমরা দেখো যেই রাস্তা ধরে যাচ্ছি, অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু একদম সোজা রাস্তা, তাই তোমাদের কোনো রকম যেতে প্রবলেম হবে না। এদিক দিয়ে যাওয়ার সময় দেখো এতটা সুন্দর লাগছিল না ভিউটা দেখতে, তো একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। তো ফাইনালি যে আমরা ল্যান্ডমার্কটা পেয়ে গেছি আর কি হ্যাপিল্যান্ডের। তো সেখান থেকে যাওয়ার পথে একটু হাতে তোমার ডান দিকে পড়বে এটা, বাট যখন সোজা যাওয়া স্টার্ট করলাম না লোকেশনের দিকে, তখন দেখছি রাস্তাটা খুবই খারাপ, ভেতরে দেখতেই পাচ্ছ। আর ওই দূর থেকে আমি দেখে নিয়েছি বড় একটা নাগরদোলনা, তো তখনই বুঝে গেছি যে ওই সাইডেই আছে হ্যাপিল্যান্ড পার্ক। আর এখানে ওয়েদারটা দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো একটু ভয়ও পেয়ে গেছিলাম, কারণ এত দূরে এসছি, তাও আবার পার্সোনাল বাইকে। তো বৃষ্টি চলে আসলে পরে একটু মুশকিলই হবে ঘোরা, প্লাস আবার রিটার্ন যেতে হবে সেদিনকে আমাদের শিলিগুড়িতে। তো চলো এখন হ্যাপিল্যান্ডের ভেতরের দিকেও যাই। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমরা দুজন হ্যাপিল্যান্ডে পার্কে। আর হ্যাপিল্যান্ডে পৌঁছে ম্যাডাম হ্যাপি হয়ে গেছি, দুজনেই হ্যাপি হয়ে গেছি। এখন বাজা হচ্ছে 2:30। তো ভাবলাম ফ্রেশ হয়ে নিয়ে আগে কোথাও লাঞ্চ করবো, দেন ঢুকবো পার্কের ভিতরে, তারপরে ওভারঅল যে পার্কের ব্যাপারটা আছে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাপিল্যান্ড পার্কের ঠিক অপোজিটেই ছিল একটা রেস্টুরেন্ট, তো সেখানেই আমরা লাঞ্চের জন্য যাই। আর এখান থেকে নিয়েছিলাম আমরা ভেজ ফ্রাইড রাইস এক জায়গায়, আর বিকাশ বলছিল চিলি চিকেন ট্রাই করবে, তো সেখানে ট্রাই করার জন্য নিয়েছিল 1 প্লেট চিলি চিকেন, তার সঙ্গে স্প্রাইট নিয়েছিলাম। বাট এখানকার না ভেজ ফ্রাইড রাইসটার টেস্ট কিন্তু একদমই টোটালি অন্যরকম, আর একটু অন্যরকমভাবে কিন্তু ওরা বানায়। এখানকার শসার সাইজটা এতটা বড় হয়, মানে আমাদের এখানে যে লাউয়ের যে সাইজ হয় ওরকম ওদের এখানে শসার সাইজ আমি যা দেখলাম। যাই হোক, মোটামুটি এখানে খাওয়া দাওয়া অনেকটাই ভালোই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়ি সোজা পার্কের দিকে। পার্কের একদম ফ্রন্টের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল ফটো তোলার জন্য। এখানে টিকিট প্রাইস ইন্ডিয়ান রেসে 130, নেপাল রেসে কিন্তু 200 করে। টিকিট কেটে নিয়ে সোজা চলে যাই ভেতরে। পার্কে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে বড় একটা সাইকেল, যেখানে বসে তোমরা ফটো তুলতে পারবে। তারপরে এখানে দেখো ওয়েলকাম বোর্ডটা কতটা কিউট। এটা পার করে ঠিক চলে যাওয়ার পরে এখানে একটা নেস্ট ছিল, যেখানে তোমরা বসে আরামসে ফটো তুলতে পারবে, রিল্যাক্সও করতে পারবে। তারপর এখান থেকে সব থেকে নজর কাড়া কিছু জিনিসের মধ্যে এই একটা বিশেষ জিনিস ছিল, সেটা হচ্ছে তাজমহল।
তো এই তাজমহলটা তো অপূর্ব, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এই পার্কের মধ্যে। ফার্স্ট যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো সেটা হচ্ছে এই তাজমহলটা। তো এখানে বেশ কিছুটা ফটোজ আর রিলস বানিয়ে নেওয়ার পর তারপর সেকেন্ড যেটা নজর কাড়ার জিনিস ছিল সেটা হচ্ছে তোমরা যদি একটু চাও বার্লি সুইং টাইপের ভাইবস নিতে তো এখানটায় তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। এখানে 35 পার পার্সনে কিন্তু টিকিট তোমাদের আলাদা করে কাটতে হবে, দেন তোমরা এই সুইংটা এনজয় করতে পারবে আর কি। তো ফার্স্টে আমি সিঙ্গেলই করে নিয়েছিলাম, তারপরে আমরা দুজন মিলে করেছি, আর ওদেরকে বললে পরে ওরা ভিডিও ফটো সব কিছু তুলে দেয়। তারপরে এখান থেকে সোজা চলে যাই আমরা, বড় একটা লেক আছে সেই ব্রিজে ওপর থেকে দেখতে এটা দারুণ লাগছিল। আর এই বোট কিন্তু আলাদা করে টিকিট, কত প্রাইস আমি ঠিক জানি না কারণ আমি চড়িও নি তো যাইও নি শুনতে আর কি। আর বোটের ঠিক পেছনেই দেখতে পাচ্ছ কতগুলো মাছ। অ্যাকচুয়ালি তোমরা যখন বোটে উঠবে তখন তোমাদের না খাবার দেওয়া হবে মাছেদের জন্য, তো সেটা তোমরা দিতে দিতে যাবে আর কি, মাছ পেছনে পেছনে আসবে, যেটা লুকিং লাইক আ ওয়াও লাগছিল দূর থেকে দেখতে। এখানে একটা মিনি জু পেয়ে যাবে যেখানে আমি দেখলাম বেশ কিছু মাঙ্কিস ছিল, মানে কিছু আর কি, আর দুটো ঘোড়া ছিল, ময়ূর ছিল, এরকম কিছু একটা মিনি জু টাইপের করেছিল। ঠিক তার অপোজিটে একটা ওয়াটার পার্ক রয়েছে যেটা 5টা পর্যন্তই খোলা থাকে, তো সেটা আলাদা টিকিট ঢোকার জন্য। তো তোমরা কিন্তু ওয়াটার পার্কটা ইউজ করতে পারবে, যেটা বিশাল বড় ছিল, তো আমি ক্যাপচার করতে পারিনি বিকজ এটা বন্ধ হয়ে গেছিলো। আর এখানে তোমরা পেয়ে যাবে জিপ লাইন, তো সেটার জন্য আলাদা টিকিট। অ্যান্ড একটা বড় আমি প্লেনও দেখেছিলাম, সেটা ওঠার জন্য কোনো টিকিট আছে কিনা আমি ঠিক জানি না কারণ সেখানে আমি যাইওনি, তো আমার শোনাও হয়নি ওটা। আর তারপরে উঠে গেছিলাম এই যে সব থেকে উঁচু একটা জায়গা যেটা ভিউ পয়েন্ট আর কি বলতে পারো তোমরা। এখান থেকে কিন্তু পুরো পার্কটা তোমরা দেখতে পারবে যে কোথায় এক্স্যাক্টলি কি কি আছে। তো প্রচুর দোলনা, প্রচুর জিনিস আছে বাচ্চাদের জন্য, তো তোমরা যারা চাইছো ফ্যামিলি সবাই আসতে পারো এখানটায়, কিন্তু টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা প্লেস। অলমোস্ট এখন বেজে গেছে 6টা, তো সন্ধে হতেই চলো, তো ভাবলাম বেরিয়ে পড়ি এখান থেকে কারণ যেতে হবে সেই শিলিগুড়ি। তো আমরা যখন এসলাম প্রায় 3.5 ঘন্টা কিন্তু লেগেই গেছিলো এখানটায় পৌঁছতে, কারণ ভাউচারের ওখানে লাইন ছিল প্রচুর, তো সেটা করতে গিয়ে অনেকটা লেট হয়েছিল। বাড়ি যাওয়ার সময় ওই 2 ঘন্টার আশেপাশে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে। বাট এখানে আসতে হলে কিন্তু একটু টাইম নিয়ে তোমাদের আসতে হবে কারণ অনেকটা বড় এরিয়া, তো ওভারঅল সব কিছু কিন্তু দেখতে হলে হাতে টাইম নিয়ে তোমরা দেখতে পারবে খুব ভালো করে। যাই হোক, আমাদের মোটামুটি টাইম যেটুকু আমাদের ম্যানেজ করতে পেরেছি তার মধ্যে তোমাদের পুরো ব্লগটা শেয়ার করলাম। কিছু কিছু ক্লিপস আমার নেওয়া হয়নি, পরে যদি কোনো সময় নেক্সট টাইম আসি অবশ্যই শেয়ার করবো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ততক্ষণ সব অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।